তোমরা নামাজের জন্য তাড়াহুড়ো করবে না, কারণ নামাজ হচ্ছে এমন একটা ইবাদত যে ইবাদত আপনাকে ধীরস্থিরতার সাথে একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার উদ্দেশ্যে ভালোভাবে ইবাদত করতে হবে। এরকম না যে তাড়াহুড়ো করে চলে গেলেন, রুকু সেজদা এমনভাবে করলেন যে মনে হচ্ছে আপনার ট্রেন ছুটে যাবে, আপনি এখনই কোথাও যাবেন মনে হয় যেন, এরকম করে একদম কাজ দায় সারা করে চলে গেলেন। জি না, নামাজ হচ্ছে সুকুনের সাথে, ধীরস্থিরতার সাথে মন লাগিয়ে নামাজ পড়া। দেখবেন অনেক মানুষ তারা ওই গেট থেকে যখনই দেখছে যে ইমাম সাহেব এই যে রুকু থেকে উঠে যাবে, ছুটতে এসে একদম কাতারে শামিল হয়ে গেল। অনেকে আছে আল্লাহু আকবার ওই দরজা থেকে বলতে বলতেই দাঁড়িয়ে যাচ্ছে। জি না, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা মন লাগিয়ে পড়তে হবে, যেটা ধীর স্থিরতার সাথে পড়তে হবে। আল্লাহ তাআলাকে এখানে খুশি করার উদ্দেশ্যে আসছেন, সেই ইবাদত এমনভাবে হতে হবে যাতে করে ইবাদতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়। আমরা এমন নামাজ পড়বো না যে নামাজ পড়ে আমাদের না কোনো ফায়দা হবে আর না কোনো কিছুই হবে না। যদি এত স্পিডে নামাজ পড়েন, রুকু সেজদা ভালোভাবে না করেন, যেগুলো আরকান রয়েছে সেগুলো যদি ভালোভাবে আদায় না করেন, ওয়াজিবগুলো ভালোভাবে যদি আদায় না করেন, তাহলে নামাজ পড়ে কী লাভ হবে? তাহলে আপনি উজু করে কষ্ট করে এখানে এলেন, 10 মিনিট 15 মিনিট সময় লাগালেন, কোনোই ফায়দা হলো না, তাহলে কী লাভ হলো? তাই আমাদের ইবাদত এমন হতে হবে যেন সেই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। তাই মসজিদে যখন আমরা আসব তখন ধীরস্থিরতার সাথে আসব, মসজিদে যখন ইবাদত করতে শুরু করব ধীরস্থিরতার সাথে। এমন নয় যে তাড়াহুড়ো করে ইবাদত করে চলে যাব, এমন নয় যে এমন করে ইবাদত করব যে ইবাদত দেখলে মনে হবে যে ইবাদত করছে না, বরং শুধু খেলতামাশা করতে হচ্ছে। তো ইনশাআল্লাহ আমরা ইবাদত ধীরস্থিরতার সাথে করার চেষ্টা করব এবং মসজিদে যখন আসব তখন ছুটে আসব না, ধীরস্থিরতার সাথে আসার চেষ্টা করব। যেরকমভাবে আমরা সাধারণভাবে হেঁটে আসি সেভাবে আসার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এতেই আমাদের জন্য ভালাই রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।